ওয়েলকাম গাইস, বৃষ্টির মধ্যে ফার্স্ট টাইম চিড়িয়াখানা। গাইস একটা কাঠ বিড়ালি, চল দৌড় 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 দৌড়। আজকে বৃষ্টির মধ্যে আমরা চিড়িয়াখানায় চলে আসছি। ভিতরে যাওয়া নেই সে বাঘ, কিন্তু জঙ্গলে সিংহ চিড়িয়াখানায়। ব্লগার, হ্যাঁ তুমি না ব্লগার, হাত মিলাও। আঙ্কেল হচ্ছে ব্লগার। কেমন আছো? নাও তুমি হাত মিলাও, একটু কোলাকুলি করো। বলো আমরা কোথায় আসছি? আমি চিড়িয়াখানায়। হ্যাঁ, কেমন লাগতেছে? ভালো লাগতেছে। আচ্ছা বাবা, ওদিকে হাত আবার ব্লগ। গাইস আমরা এখন একটা কোরিয়ান সুন্দরী নিয়ে ব্লগ করতেছি, বিটিএস। তো আমরা এখন চিড়িয়াখানা চলে আসছি। আমি চিড়িয়াখানায় চলে আসছি, এটা যদি কোরিয়ান ভাষায় বলতে হয় কিভাবে বলতে হয় একটু প্লিজ। চেহারাটা তো তোর মতো হয় নাই না? ভিতরে যাও নিষেধ বাবা, বাবা ভিতরে যাও না, ভিতরে যাও নিষেধ। তুমি বলো যে হাই ময়ূর। হাই ময়ূর, কেমন আছো? তোমার কাছে এই যে সোজা ঢাল, হ্যাঁ ঢাল দিয়ে আমরা একটু বামে যাব। তাকাও আমার দিকে। বামে গিয়ে তারপর দেখবে একটা অজগর সাপ আছে, এরকম করে আছে। কেমন করে আছে বলো তো? করে আছে। এই তো গাইস, ফাইনালি অজগর সাপের শেটের সামনে আসলাম। হ্যাঁ, এখন দেখি একটু কি অবস্থা। হ্যাঁ, কত বড় আয়ন! অজগরের এখানে চলে আসছে এখন। হ্যাঁ, লাখে আমরা কত মানুষ, সাপের মুখ এইভাবে হা করছে, এটা কি সবাই দেখতে পারে? পৃথিবীর মধ্যে লাখে একজন। তো আজকে যারা দেখলো, এটা একটা ইতিহাস হয়ে গেল। এই যে ইতিহাসের সাক্ষী কাজল। কেমন লাগলো অজগর সাপ দেখে? ভালো 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 ভালো, আমার ভালো ভালো। গাইস আমরা অনেকবার চিড়িয়াখানায় আসছি, কিন্তু বৃষ্টির মধ্যে ফার্স্ট টাইম। বৃষ্টির মধ্যে পশুগুলা কেমন যেন একটা মনমরা ভাব হয়ে থাকে। এই জন্য চিন্তা করলাম ওদের সাথে একটু গল্প করার জন্য চিড়িয়াখানা চলে আসি। তো আমরা আসছি, একটু ওরা এনজয় করতেছে, আমরাও এনজয় করতেছি। কি সাপ দেখবা? কি সাপ দেখবা? ওদিকে একটা কি সাপ আছে? বলো, এখানে বলো। এটা দাঁড়া এখানে সাপ বলো দেখছি, কি? দাঁড়া সাপ। আর কি? দাঁড়া আর কি আছে? এখানে অজগর সাপ দেখলা, ও কি তোমাকে নাম জিজ্ঞেস করছিল? না, ও মুকুট। গাইস এখন আমি বাঘ, সিংহ, হরিণ, ঘড়িয়াল, চিত্রা হরিণ এই লাইনটাতে যাচ্ছি। কুমির দেখবো, কুমির দেখবো। আচ্ছা তুমি দেখ বাতাই যা হইছে টায়ার সবাই। এটা হচ্ছে আফ্রিকার সিংহ, এই যে এরা সবাই দেখতেছে। গাইস আফ্রিকার সিংহটা অনেক ছোট, বাচ্চা সিংহ। হরিণ চলে আসছে, ওকে আমার গোপ্রো খেয়ে ফেলবে না? বাদামও খায়, বাহ। হাগের মতো গপ গপ করে খাইতেছে। হাতি বা ঘোড়া দেখতে পাই। চিড়িয়াখানায় এত সুন্দর একটা জায়গা আছে, এই জায়গাটাতে আপনি ছবি তুলতে পারবেন। দেখেন এই জায়গাটা।
ভালো লাগবে। কেমন লাগলো তোমার এখানে যে আসলা ঘুরতে? ভালো লাগছে, অনেক ভালো লাগছে। জায়গাটা অনেক সুন্দর আছে, পরিবেশটা ভালো আছে। বাঘ দেখলাম, সাপ দেখলাম, বহুত সুন্দর জায়গা আছে, পরিবেশটাও চলছে, জায়গাটা অনেক সুন্দর। ওকে ঠিক আছে, এনজয় করো তাইলে তোমরা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ওকে। হ্যাঁ বলো। এত বড় বড় ফিশ। অনেস্টলি আসলে চিড়িয়াখানায় এসে আমার যেটা ভাল লাগতেছে সেটা হচ্ছে ওই যে ওইখানে যে কাঠ বিড়ালিগুলা গাছে গাছে ঘুরতেছে না, এই জিনিসটা আমার কাছে খুব খুব ভাল লাগছে। এবং এটা আয়না কিফও কিন্তু খুব এনজয় করছে ওরা, ঠিক না? দেখছো কুমির, দেখছো? এইটা কি কালার কুমির? কুমিরটা তুমি বলো কি কালার হয়েছে? লটটা আছে দেখছো? আইসা ওর তার আবার পরে আছে লেজি, পুরা লেজি। আগে আয়ন দেখো যে কুমির হাঁটতেছে। ভাই কুমিরটা কানে কম শোনে। পরে বা কুমির। আর কুমির দেখছি না, অনেক কুমির দেখছি। এই যে আবার পড়তে নিয়েছিলা, দেখছো? এখানে কিন্তু মাছ ধরতেছে, খুব সুন্দর একটা লেকের মতো মাছ ধরতেছে। চলে যাবো। তিনটা প্রাণী এবং প্রকৃতি যারা ভালোবাসেন তারা একবার চিড়িয়াখানায় আসবেন। সৌন্দর্য এবং আপনি প্রাণীর সমারোহ পাবেন এই চিড়িয়াখানায়। তো আজকের মতো আমার এই ছোট্ট ব্লগটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।